হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 3D CAD/CAM। অটোক্যাডের এই ভিডিওটিতে আমরা অটোক্যাড 3D মডেলিংয়ের 7টি অপশান সম্পর্কে জানব। এই অপশানগুলি হলো এখানে লেফট সাইডে রয়েছে, দেখো, বক্স, সিলিন্ডার, কোন, স্পিয়ার, পিরামিড, ওয়েজ এবং টোরাস। এর প্রত্যেকটি আমরা কিভাবে ড্র করব সেটা শিখব। তো প্রথমে আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। এখানে রয়েছে টপ ভিউ, এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ নিয়ে গেলাম। এবার ফার্স্ট অপশান, এখানে রয়েছে ফার্স্টে বক্স, সিলেক্ট করলাম, করার পর ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম। সেকেন্ড কর্নারে আমরা ডিস্টেন্স দিতে পারি, এখানে 4 mm রয়েছে, 4 দিলাম। দেওয়ার পর ট্যাব প্রেস করব। সেকেন্ড অপশান 3 mm দিচ্ছি, 3, তারপর এন্টার। এবার হাইটে দিলাম 3.5, এন্টার। ব্যাস, বক্স হয়ে গেছে। এবার এটাকে 3D ভিউ নিতে হবে বা রিয়েলিস্টিক ভিউ নিতে হবে। এটা 2D ফ্রেমে রয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না জিনিসটা সলিড না 2D রয়েছে। এর জন্য আমরা রিয়েলিস্টিক ভিউ অন করলাম। ব্যাস, তো দেখো এটা একটা ঘনক বা কিউব হয়ে গেছে, সরি রেক্টাঙ্গুলার প্রিজম। এবার যাব সেকেন্ড অপশানে রয়েছে সিলিন্ডার, সিলেক্ট করলাম, করার পর সেন্টার পয়েন্ট চুজ করতে হবে, কারণ সিলিন্ডারের ভূমি বা টপ বৃত্তাকার হয়। সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, করার পর রেডিয়াস দেব 1.8 mm, এন্টার। এবার সিলিন্ডারের হাইট কত দেবো, 2.5 mm, এন্টার। ব্যাস, সিলিন্ডার হয়ে গেছে। এটা দ্বিতীয় অপশান। যখন আমরা কোনো মডেল ড্র করব, যে কোনো একটা 3D মডেল ক্রিয়েট করব, তখন আমরা এই অপশানগুলো কোথায় কীভাবে ব্যবহার হয় সেটা পারফেক্টলি বুঝতে পারবো। এখন শুধু অপশানের ব্যবহারগুলো আমরা জানতে পারছি, কীভাবে কোন অপশানটা ব্যবহার করা হয়। এবার যাব কোণের জন্য সেম, বটমটা রেডিয়াস থাকে বটমে, তো সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, রেডিয়াস দেব 1.5 mm, এন্টার। এবার হাইট দিচ্ছি 3 mm, ব্যাস, 3টে অপশান হয়ে গেছে, বক্স, সিলিন্ডার এবং কোণ বা শঙ্কু। এবার আমরা চতুর্থ অপশান ড্র করব। চতুর্থ অপশানে রয়েছে স্পিয়ার বা গোলক, সিলেক্ট করলাম। এটা একটা সেন্টার পয়েন্ট দিতে হবে, সেন্টার পয়েন্ট। এবার রেডিয়াস, গোলকের যে বাইরের সারফেস রয়েছে সেটার রেডিয়াস কত, তো এটা দিচ্ছি 2.2, এন্টার। ব্যাস, গোলক ড্র হয়ে গেছে। এবার যাব আমরা পঞ্চম অপশানে। পঞ্চমে রয়েছে পিরামিড, সিলেক্ট করলাম, করার পর এবার ফার্স্ট কর্নার, এবার সেন্টার অফ এ পিরামিডের সেন্টার পয়েন্ট চুজ করতে হবে, সেন্টার পয়েন্ট। এবার ডিস্টেন্স, সেন্টার থেকে যে কোনো একটা এজের ডিস্টেন্স কত চাই আমাদের, যত প্রয়োজন সেই অনুযায়ী অ্যাজ পার ড্রয়িং ড্র করব। এখন আমি দিচ্ছি 2.5, এন্টার। এবার হাইট অফ দ্য পিরামিড, হাইট দিচ্ছি 4 mm, এন্টার। পিরামিড হয়ে গেছে। এবার আমাদের ষষ্ঠ অপশানে যেতে হবে। ষষ্ঠ অপশান রয়েছে ওয়েজ, সিলেক্ট করলাম, করার পর ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম, করার পর সেকেন্ড কর্নার। এখানে আমরা ডাইরেক্ট মাউস দিয়েও ক্লিক করতে পারি, আর যদি কোনো ডাইমেনশন অনুযায়ী প্রয়োজন হয় সেটা আমরা ভ্যালু পুট করব। ভ্যালু পুট করার জন্য প্রথম অপশানে এখানে দিচ্ছি 4.5 mm, এন্টার করব না, এন্টার করলে ডাইরেক্ট পিরামিডের হাইট দিতে বলবে, তো আমরা ট্যাব প্রেস করব। কিবোর্ডের লেফট সাইডে দেখো ট্যাব রয়েছে ক্যাপস লকের ওপরে, ট্যাব প্রেস করলাম, সেকেন্ড অপশান পুট করব, এটা দিলাম 3.5 mm, এবার এন্টার। এবার এটার হাইট কত হবে সেই অনুযায়ী হাইট দেবো, যেমন ড্রয়িংয়ে প্রয়োজন হবে। এখানে আমি 3 mm দিচ্ছি, 3, এন্টার। ব্যাস, ওয়েজ হয়ে গেছে। এবার আমরা যাব টোরাস সিলেক্ট করলাম, এটা এখানে নিচ্ছি সেন্টার পয়েন্ট। এবার রেডিয়াস দিলাম 3.5 mm, এন্টার। এবার যে টিউব রয়েছে টোরাসের, টিউব রেডিয়াস দিতে হবে, টিউব রেডিয়াসটা দিচ্ছি 1.2 mm, এন্টার। ব্যাস, তো দেখো এই 7টি অপশান, এগুলো খুবই সিম্পল ব্যাপার, কোনো কঠিন কিছু নেই। এগুলো আমরা যে কোনো মডেল ক্রিয়েট করার সময় বিভিন্ন মডেলে বিভিন্ন অপশান ব্যবহার করব, সেগুলো পরে জানতে পারবো যখন মডেল ড্র করব। দেখো সবগুলোই 3D মডেল হয়েছে। তো
বন্ধুরা কারো যদি কোনো ডাউট থাকে এই অপশানগুলো সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।